Hello guys, welcome to my YouTube channel. Today discuss vital video for class 10 madhyamik exam 2027. 2027 এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা 9 পাস করে 10 এ উঠেছো, 9 পাস করে যারা 10 এ উঠেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। আর এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু তোমাদের কোন সাবজেক্ট অর্থাৎ লাইফ সায়েন্স সাবজেক্টেরই কিন্তু আজকে দ্বিতীয় চ্যাপ্টার, এই দ্বিতীয় চ্যাপ্টারের কিন্তু আজকে প্রথম পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, অর্থাৎ আজকে মেনলি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত। দেখো, বিগত বছরগুলোতেও কিন্তু আমি এরকমভাবেই শেয়ার করেছি। তোমাদের দাদা দিদির কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে যে এই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কোন কোন ধরনের ভিডিওগুলো শেয়ার করা হয়, আর সেই ভিডিওগুলোর মধ্যে থেকে কোশ্চেন কি পরীক্ষায় আসে। যদি তারা বলতে পারে ভালো, যদি না বলতে পারে সরাসরি তোমরা চ্যানেলে চলে যাও, চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করে দেখো যে এইখান থেকে যেগুলো শেয়ার করা হয়েছিল কোন কোন সাবজেক্ট, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ চ্যানেল এটা। এখান থেকে যেগুলো শেয়ার করবো সেগুলোই কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষার টেস্ট এক্সাম অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকেই আসবে। আজকে কিন্তু শেয়ার করব কোন চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ কোথা থেকে, যে কোনো বই থেকে। অর্থাৎ যে কোনো বই মানে কি, দেখো আজকে শেয়ার করব জীবনের প্রবাবমানতা। কোন বই থেকে? আমি একটা বই চয়েস করেছি, তোমাদের কাছে যার কাছে যে বই আছে সে সেই বই নিয়ে বসবে, তাহলে কিন্তু সমস্যাগুলো দূর হয়ে যাবে। দেখো, আমি শেয়ার করব জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই বইটা থেকে, ঠিক এই বইটা থেকে। এই বইটায় কিন্তু কিছু কোশ্চেন আছে যেটা অন্যান্য বইতে নেই, তাই আমি বলবো যে এই বইটা যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই এখান থেকে শেয়ার করব। আর যদি না থাকে তোমরা কিন্তু যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে পড়ার সাথে সাথে যে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের উত্তর সমেতই শেয়ার করব, যাতে তোমাদের দ্বিতীয়বার করে কোনো খাটনি না খাটতে হয়। অর্থাৎ এমসিকিউ দেওয়ার সাথে সাথে পরপর কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকলেই কিন্তু কি হবে না, এখান থেকেই কিন্তু সমস্তটা পেয়ে যাবে। অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস কিন্তু এইখান থেকেই হবে। তোমরা কিন্তু এখান থেকেই শেয়ার করে নিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলো না, আর একটা করে লাইক। এটা করে দিলে কি হবে না, এখান থেকে যে যেগুলো তোমরা পাচ্ছ সেগুলো কিন্তু বন্ধুরা পেয়ে যাবে, আর আমিও ভীষণভাবে উৎসাহিত হব। আর এবারই অর্থাৎ 26 সালে যারা মাধ্যমিক দিয়েছিল নদিয়া থেকে কিন্তু ভীষণ ভীষণ ভালো ফল করেছে। তো আমারই স্টুডেন্টস আছে যেটা নাকি 5 নম্বর স্থান অধিকার করেছে। তাই আমি বলবো যে এখান থেকে যেগুলো শেয়ার করা হবে সেগুলো কিন্তু তোমরাও কিন্তু শেয়ার করে নেবে, আর তাহলে কিন্তু তোমাদের 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করা হয়ে যাবে। তাই দেখো, আমি আজকে যেই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথেই এখান থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু শেয়ার করবো উত্তর সমেত। আমি এখানে লিখেই রেখেছি বোর্ডে, আর এবং খাতায়ও কোশ্চেনগুলো উত্তরগুলো লিখে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো দেখো সূচনা, জীবনের প্রবাহমানতা অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ। তো দেখো, জীবনের প্রবাহমানতার পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল জড় জীব সমূহের ঐক্যবদ্ধ এবং বিশেষ এক ভৌত রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ সংস্থার মাধ্যমে। তারপর বহু বছর ধরে উন্নতির সোপান বেয়ে ধাপে ধাপে ক্ষুদ্র এককোষী জীব থেকে বিবর্তন এবং অভিযোজনের হাত ধরে বর্তমানে বহুকোষী উন্নত জীবের আবির্ভাব ঘটেছে, সেটা হচ্ছে আমরা। এই সকল জীবকোষ অর্থাৎ বহুকোষী জীব, উদ্ভিদ কিংবা প্রাণী পরবর্তীকালে ধারাবাহিকতার বহু ধারায় প্রবাহিত হয়েছে। তার মধ্যে দেখো, কখনো কিন্তু এটা থেমে থাকেনি, অর্থাৎ চলতেই থেকেছে। অর্থাৎ জীবন সবসময় প্রবাহমান। তাই যেমন জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তেমনি কোষে অবস্থিত ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা জিন কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে প্রবাহিত হতে থাকে। ফলে জীবের বংশধারা অক্ষুণ্ণ থাকে, আগেও ছিল এখনও আছে। তাই জীবদেহ অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর আবার মিওসিস পদ্ধতিতে জীবের ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে দেখো, এটা কিন্তু থেমে নেই। তাই
এবার চলে যাব আমরা। দেখো, কোষ বিভাজন এবং কেবস চক্র অর্থাৎ কোষ চক্র, কোষ বিভাজন কি? দেখো, যে প্রক্রিয়া জনিত কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এছাড়া কিন্তু দাগিয়ে নেব। দেখো, কোষ বৃদ্ধির এবং বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে কোষ চক্র বলে। তাহলে বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে এটা কিন্তু দাগিয়ে নেই, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অর্থাৎ সালমাডোরার দেহ থেকে কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজনে একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের ডিএনএ, জিন ইত্যাদি কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে। এবার চলে আসবো আমরা ক্রোমোজোম। দেখো, ডিএনএ এবং জিনের মধ্যে অন্তঃসম্পর্ক কি? দেখো, কোষ অর্থাৎ কোষের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতো এক ধরনের কোষ গঠন থাকে, যার গঠন থাকে যারা একে অপরকে পেঁচিয়ে দেয় এবং এই ধরনের গঠন হলো ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো, এই ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এর অ্যাব্রিভিয়েশনটা কিন্তু পরীক্ষায় আসার মতো। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলীকৃত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে, এই অবস্থায় একে নিউক্লিয় জালিকা বলে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আগিয়ে নেও। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিন দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। ডিএনএ এই কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও দাগিয়ে নেও। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের মধ্যস্থ সূত্রবৎ অংশ থেকে অর্থাৎ ক্রোমোটিড সূত্র থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোটিড জালিকা এবং ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। এটা কিন্তু দাগিয়ে নিও। কোষ বিভাজনে নিউক্লিয়াসের জালিকার অর্থাৎ নিউক্লিয় জালিকার কুণ্ডলী খুলে গিয়ে যে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র দন্ডাকার কাঠির মতো অংশ পরিণত হয় তাকে বলা হয় ক্রোমোজোম। এটাও কিন্তু আগেই বলেছি, দাগিয়ে নিতে। এবার যদি ক্রোমোজোমের সংজ্ঞা আসে 2 নম্বরে কোশ্চেন, তাহলে আমরা কি লিখব? এই বইতে আছে যেটা সেটা লিখবো, এটাও কিন্তু দাগিয়ে নাও। তাহলে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিক প্রোটিন দিয়ে গঠিত সব প্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। তো দেখো, এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন, এটাও দাগিয়ে নিও। তাহলে ওয়াল্ডিয়ার প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন, এটাও কিন্তু দাগিয়ে নিও। এবার চলে আসবো আমরা পরের পাতায়, বেশিটা আমরা শেয়ার করব না। অর্থাৎ জীবনবিজ্ঞান মানেই কিন্তু লাইনে কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করলে তোমাদের সুবিধা হবে, তোমাদের কিন্তু খুঁজে আর বের করতে হবে না যে কোন ধরনের কোশ্চেন পড়বো, কোনটা পড়বো আর কোনটা পড়বো না। তাই যে কোশ্চেনগুলো শেয়ার করবো, আজকে প্রায় 1 ডজনেরও বেশি কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করবো উত্তর সমেত। আর সেখান থেকেই কিন্তু তোমাদের সাবজেক্টিভ পরীক্ষা এবং টেস্ট এক্সাম তথা 2027 যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ তোমরাই মাধ্যমিক দেবে, তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কিন্তু তোমরা দেখার সাথে সাথে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে। দেখো, জিন কোথায় থাকে? দেখো, জিন প্রধানত ক্রোমোজোমে থাকে, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডিএনএ এর নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা বৈচিত্র্যের প্রকাশ অর্থাৎ নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে, তাকে জিন বলে। অর্থাৎ জিন কাকে বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দাগিয়ে নিও। ডিএনএর বিশেষ অংশই হলো জিন। তাহলে জিন কি? এটাও কিন্তু দাগিয়ে নিও, এটাও কিন্তু আমি শেয়ার করছি। অর্থাৎ জিনের অপর নামকে দ্য সিস্ট্রান। সিস্ট্রান, এই সিস্ট্রানটা কি? অর্থাৎ জিনের এই অপর নাম হচ্ছে সিস্ট্রান। দেখো, জিনের কয়েকটি ফিচার্স, এই ফিচার্সগুলো কিন্তু জানতে হবে। এটাও কিন্তু 2 নম্বর গেল, 2 নম্বর কোশ্চেন কিন্তু আসতে পারে। দেখো, 1 নম্বর হচ্ছে জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, 1 নম্বর। 2 নম্বর তো জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবস্থিত অংশ। 3 নম্বর, জিন মুখ্যত ডিএনএ এর অংশ হিসাবে কাজ করে বা ভাইরাসে ডিএনএ জিন রূপে কাজ করে। 4 নম্বর, দেখো, জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় অবস্থান করে। এবার আসবো আমরা ক্রোমোজোম, এইটুকুই কিন্তু আজকে শেয়ার করবো। এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করবো। দেখো, এই ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে অন্তঃসম্পর্ক কি? অর্থাৎ জীবের সকল বৈশিষ্ট্যের প্রধান নিয়ন্ত্রক হলো এই জিন। এটি ডিএনএর গঠনগত এবং
এবং গঠনগত এবং ইউক্যারিওটিকদের ক্ষেত্রে ডিএনএ সিস্টেম প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে অর্থাৎ সংযুক্ত অবস্থায় ক্রোমাটিড জালিকা বা নিউক্লিয়াস জালিকা গঠনের মাধ্যমে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে। এবার কোষ বিভাজনকালে ডিএনএ প্যাকেজিং নামক একটি প্রক্রিয়ার সাহায্যে নিউক্লিয়াস জালিকাসমূহের ঘনীভবন ঘটায় এবং প্রত্যেকটি নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম নামক একটি বিশেষ গঠন সৃষ্টি করে। এটাও কিন্তু দাগিয়ে নেব। বিভিন্ন নন সিস্টেম প্রোটিন সমূহ ক্রোমোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গ্রহণ করে। আর মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের তলায় অত্যন্ত সুস্পষ্টভাবে দেখা যায়। এই অবস্থায় জিনের প্রকাশ সম্পূর্ণরূপে বন্ধ থাকে। কোষ বিভাজন সম্পন্ন বা সমাপ্ত হলে পুনরায় ক্রোমোজোম সমূহ থেকে নিউক্লিয় জালিকা গঠিত হয় এবং জিন সমূহ প্রকাশ পায়। এবার চলে আসবো যে ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোম অবস্থিত হয়। এই ডিএনএর প্রোটিন সংশ্লেষে সংকেত বহনকারী নির্দিষ্ট অংশই হলো জিন। এবার দেখো, সুতরাং ক্রোমোজোম ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এখানে দেখো অনেক কোশ্চেন কিন্তু শেয়ার আছে। তো এইখানে আরেকটা দেখো হলুদ বক্সে যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু দেখো মানুষের একটি কোষ প্রায় 2 মিটার পর্যন্ত লম্বা হয় অর্থাৎ ডিএনএ থাকে। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দাগিয়ে নেব। তাই আমরা পরে চলে আসবো ক্রোমোজোমের প্রকারভেদ, এটা কিন্তু দ্বিতীয় পার্টে শেয়ার করব। আর এখান থেকে যে কোশ্চেনগুলো হয়েছে বা আমি সিলেক্ট করেছি বা যেগুলো পরীক্ষায় আসার মতো 100% আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করব উত্তর সমেত। তোমরা কিন্তু এটা দাগিয়ে নেবে বা লিখে নেবে। তাহলে চলো সেই কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের মাধ্যমিক ঝুলিতে কি 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করা হয়ে যাবে। তাই আমি বলবো যে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। তাহলে চলো শেয়ার করি। দেখো এই 1 নম্বর কোশ্চেন দেখো ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম কি? দেখো উত্তরটা হবে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো 2 নম্বর দেখো কোশ্চেনটা দেখো, জিন কোথায় অবস্থিত? জিন কোথায় অবস্থিত? উত্তরটা দেখো, উত্তরটা হবে ক্রোমোজোমে। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর মানুষের জননকোষকে কি বলে? মানুষের জনন কোষকে কি বলে? দেখো অর্থাৎ গ্যামেট বলে। উত্তরটা হবে গ্যামেট বলে। 4 নম্বর কাছে দেখো যে পুরুষ গ্যামেট কোনটি? দেখো শুক্রাণু। উত্তরটা হবে শুক্রাণু। দেখো 5 নম্বর কোশ্চেনে দেখো জাইগোট কি কারণে সৃষ্টি হয়? জাইগোট কি কারণে সৃষ্টি হয়? জাইগোট কি কারণে সৃষ্টি হয়? দেখো উত্তরটা দেখো যে নিষেকের ফলে সৃষ্টি হয়। নিষেকের ফলে সৃষ্টি হয়। 6 নম্বর দেখো জীবনের প্রবাহমানতা বজায় থাকে কিসের মাধ্যমে? জীবনের প্রবাহমানতা বজায় থাকে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দেখো কিসের মাধ্যমে? অর্থাৎ প্রজননের মাধ্যমে।
উত্তরটা হবে প্রজননের মাধ্যমে। 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানী ক্রোমোজোম সংখ্যা কোন বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়? দেখো, মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে। 8 নম্বর কোশ্চেনটা দেখো। 8 নম্বর কোশ্চেন চলে যাব ওই পাতাতে। 8 নম্বর কোশ্চেন দেখো, মিওসিস কোষ বিভাজন কয়টি অপত্য মিওসিস কোষ বিভাজনে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? কয়টি অপত্য সৃষ্টি হয়? দেখো, 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। দেখো, 8 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেছে। এবার কিন্তু আমি কি করব, বোর্ডটাকে ক্লিন করব, আর ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে যারা কিন্তু ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখো, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিও, যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুরাও জানতে পারলে তোমরাও জানতে পারবে, এবং সকলে জানলে আমরাও খুশি হব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কিন্তু তারা উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হব, উৎসাহিত হব, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে শুধুমাত্র ক্লাস 10 নয় 12 পর্যন্ত কিন্তু এখানে যুক্ত থাকতে পারবে, আর এই চ্যানেল থেকে সমস্ত ভিডিও শেয়ার করা হয়, তোমাদের কিন্তু ভীষণই কাজে লাগবে। তাই চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। দেখো, এবার আমরা 9 নম্বর কোশ্চেন শেয়ার করব। 9 নম্বর কোশ্চেন দেখো, কোষ বিভাজনে সাহায্য করে কারা? কোষ বিভাজনে সাহায্য করে কারা? দেখো, উত্তরটা দেখো, ডিএনএ জিন ও ক্রোমোজোম। 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর দেখো, কোষ বিভাজনে সাহায্য করে গেল, কে প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন? কে প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন? দেখো, ওয়াল্ডার। 11 নম্বর কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী প্রথম বিভাজন পর্যবেক্ষণ করেন? দেখো, বিজ্ঞানী ফ্লেমিং কত সালে? বিজ্ঞানী ফ্লেমিং 1880। কোষ চক্র কি?
12 নম্বর কোশ্চেন, কোষ চক্র কি? উত্তরটা দেখো হবে, দেখো কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশায় চক্রাকার আবর্তনকে চক্রাকার আবর্তনকে কোষ চক্র বলে। দেখো 13 নম্বর কোশ্চেন, দেখো জিনের অপর নাম কি? জিনের অপর নাম কি? দেখো জিনের অপর নাম সিস্টার্ন। উত্তরটা হবে সিস্টার্ন। দেখো 14 নম্বর, দেখো 14 নম্বর কোশ্চেনে দেখো মানুষের একটি দেহকোষ কত মিটার লম্বা হয়? মানুষের একটি দেহকোষ কত মিটার লম্বা? দেহকোষে কত মিটার লম্বা ডিএনএ থাকে? উত্তরটা হবে 2 মিটার। 2 মিটার। 15 নম্বর কোশ্চেন, দেখো এখানে 2 মিটার, এখানে প্রায় কথাটা লিখে রাখতে পারো, প্রায়। 15 নম্বর কোশ্চেন, দেখো আরএনএ এর পুরো নাম কি? দেখো রাইবো, উত্তরটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই হলো আজকের 15টা কোশ্চেন। আর এই 15টা কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে না, যেটুকু আলোচনা করেছি। আর এর মধ্যে থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অন্যান্য বই থেকেও কিন্তু আমি কালেক্ট করেছি। তো এই বইয়ে যেটা পেয়েছি সেটা তো করেছি, তার বাইরেও কিন্তু কোশ্চেন সিলেক্ট করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, দেখবা এখান থেকে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে পারবে, অর্থাৎ 100% কোশ্চেন কিন্তু এখান থেকেই আসবে। গুড বাই ফ্রেন্ডস।